পরিষ্কার করবো। তারপর এই ফ্রিজের ভেতরে এটা আমি ধুয়ে রেখে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন একটু মুছি সেটা শেয়ার করি। বলো, ফ্রিজটা আমার গেছে, কিন্তু একটা ফ্রিজ তো যতদিন চলবে চালিয়ে দেবো। বড় গুলে গুলে পড়ছে দেখো। ফ্রিজটা রোজই প্রায় পরিষ্কার করি, তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে যাই, যে ভিডিওটা অন করবো সেটাই হয় না। আজকে বলছি একটুখানি পরিষ্কার করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার ফ্রিজটা ডিপ ক্লিন করছি না, উপর উপর পরিষ্কার, কিন্তু পরিষ্কারই আছে ফ্রিজটা আমার। এই যে 14 বছর চলছে এই ফ্রিজটার বয়স, চলছে ঠিকঠাকই আছে, আর কোনো অসুবিধা নেই। শুধু লাইটটা কী হয়েছে, কেটে গেছে, লাইটটা লাগানোই হয় না থাক। আর আমরা ফ্রিজে দেখো, আমার ফ্রিজ খালি, যা যা ছিল মাছ টাছ 2 রকম, একরকম মাছ মাংস, তারপরে তরমুজ আঙুর ফল সব কিছু বাইরে বেরো, শুধু ডিম কটা বাইরে বেরো করিনি, রেখে দিয়েছি। এছাড়া সব কিছু অনেকটা যা যা আছে, কিন্তু অতিরিক্ত আমরা ফ্রিজে ভরি না। আমি তো এখন চেষ্টা করব আলু সিদ্ধ খাবো, কিন্তু বাসি খাবার খেতে চাইবো না, কেন প্রচণ্ড আরও গ্যাস হয়ে গেছে। এত গ্যাস হচ্ছে পেটে, যা খাচ্ছি গ্যাস, তিতো তিতো ভাই, এত গ্যাস হলে তিতো হয়ে যায়, মুখটা টক টক লাগে, আমার কিন্তু ওটাই হচ্ছে। ওই জন্য তো আমি চাই, আমি যদি অসুস্থ হয়ে থাকি ঠিক আছে, কিন্তু সবাইকে অসুস্থ আর করবো না, যেটুকু পারবো তাতে সাথে খাওয়ানোর চেষ্টা করব। আর এখন গরমকাল তো একটু পাতলা পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করব। আগের দিনে চিকেনটা ছিল সেটাই রান্না করব, আর একটু মাছের মাথা বাটা আছে, এটাতে একটা তরকারি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করব। আর তার এখন দেখো ঘুম থেকে উঠে ভেবেছি আজকে যে ফ্রিজটাই পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিই, ফ্রিজটা কেমন যেন লাগছে। আর এইখানে কি ধুলো বালি আসে প্রচণ্ড, আর ওই জন্য। আর এমনি আমার জিনিসপত্র অত নষ্ট হয় না, চেষ্টা করি ভালো রাখার। আর আমার এই ফ্রিজটা যখন কিনেছে, আমার ছেলেটাও ছোট ছিল, খুব একটা বড় ছিল না, যে 10 বছর ছিল সেটা না, আমার ছেলে ছোটোই ছিল। তো আঙুর ফলগুলো আবার রেখে দিচ্ছি ফ্রিজে, পরিষ্কার করা হয়ে গেছে। তার জন্য আমার ছেলে কী বলতো, 2-1 জায়গায় ফেটে গেছে, আমার ছেলের পায়ের পর অনেকবার বোতল পড়ে গেছিলো, ওই জন্য। এবার দেখো এইটা ধুয়ে দিয়েছে না, এটার মধ্যে না কালো কালো পিঁপড়ে মারা গেছিলো, কি করে মারা গেল বুঝতে পারলাম না। তার জন্য আজকে আবার ধুয়ে দিলাম, যে দেখো চকচক করছে, ওইটা ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। তো ফ্রিজে যে মাছ মাংস ছিল, ওই জন্য ফ্রিজটা ফাস্ট করে দিয়েছিলাম। তরমুজটার অবস্থা হয়েছে কি, ওই জন্য খাওয়ার জন্য দুপুরে খাবে, এখন বাইরে বের করে রেখে দিই। আর একটা দাদাভাই এসেছিল, চা বানিয়ে দিয়েছে, দাদাভাইরা কিছু খেলো না, শুধু চা খেয়ে চলে গেলে। আর আমি এখন সব কাজ সেরে নিই, চলো দেখতে থাকো। আগের দিনে 2.5 কিলো চিকেন নিয়েছিলাম, বলেছিলাম এই কটটা রেখে দিয়েছিলাম, অনেকটাই আছে, 500 বেশি। ওটা মাছের মাথা দিয়ে রান্না করবো, আর চিকেনটা করবো, আর কিছু করবো না আজকে। ফুল ভাজবো, ফুল। দেখো কিচেনে দেখিয়ে দিলাম কী কী রান্না করবো, কী কী করবো। তারপরে চলে আসলাম ঘরটা ছাদকে, আগে ফ্রিজটা পরিষ্কার করে এসে অর্ধেক ঘর ছাদ দিয়ে দিয়েছিলাম, আবার ঘরটা ছাদ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু ইটি করে নিয়েছিলাম, বিছানা উঠিয়ে নিয়েছিলাম। তারপর যেটা ভালো করে এই ঘরটাই বাকি ছিল, এবার সোফাটা একটু গুছিয়ে নিই, গুছিয়ে আনোর পর ছাদ দিয়ে দিই। ঘরটা ছাদ দিতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। একবার ছাদ দিয়েছি, তোমাদের বলতেই ভুলে গেছিলাম। একবার একটা দাদাভাই এসেছিলো, সে আমরা যাকে দিয়ে পুজো করেছিলাম, ঘরের পুজো করেছিলাম, ঘরে ঢোকার সময় সেই দাদাভাই এসেছিলো, তখন একবার তার আগে একটু ছাদ দিয়ে নিয়েছিলাম। খুব মশা, রাতে কী হয়েছিল, আমি মর্টিনটা চালিয়ে রেখে দিয়েছিলাম, আর পুরো মশা মরে ঘরের মধ্যে পড়েছিল। তাই বাসি ঘরে আসবে, আমরা একটু অনেকটা বেলায় উঠেছি, জানোই আমি 10টায় উঠেছি, সকালে উঠিনি। আর তোমাদের দাদাভাইও উঠিনি, আমি তো রাত 3টের সময় ঘুমিয়েছি। তারপরে দেখো আমি সেই দাদাভাই এসেছি, একটু চা বানিয়ে দিয়েছি, বাসি করে তো ঘরটা ছাদ দেওয়ার পর এখন আবার চলে গেছে। এখন আবার আমি ঘরটা ছাদ দিলাম, সব কাজ দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবারে দেখো রান্না করতে চলে এসেছি, চালটা ধুয়ে নিয়েছি, কিচেনটা একবার ওভেনটা একটু মুছিয়ে নিই, অভ্যাসটা তো যাচ্ছে না। তখন ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, এবার চিকেনটা কষিয়ে নিচ্ছি, অল্প চিকেন, এবার কষানো কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই আসার টাইম হয়ে গেছে, বকবে নাই, তাড়াতাড়ি করে ঝোলটা দিয়ে জ্বালিয়ে নিই, আর একটা তরকারি করবে। 2টো কড়াই নাই, তার জন্য বড় বড় কড়াই আছে, কিন্তু বড় বড় কড়াই আমি কেন ইউজ করব, আমার কড়াই তো অভাব নাই, কিন্তু খুব বড় বড় একটা কড়াই কিনতে পারি। ননস্টিকের কড়াই নতুনটা আছে, বেরো করছি না। তো দাদাভাই বকছি আমাকে যে কেন তুমি বেরো করছো না। এবার দেখো ওইদিকে রান্না কমপ্লিট করে হচ্ছে, সবজিটা করবো, চিকেনটা জাল হতে হতে ভাবলাম ফুটতে লাগুক, চিকেনে ঝোল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে লাগুক, তারপর তার মধ্যে আমি এই কটা জামা প্যান্ট বাকি আছে ভাজ করে নিই।
আর তোমার দাদাভাই চলে এসছে, আমি তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি। এবার দেখো চিকেনটা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিচ্ছি। মাছের মাথা, এটা হলো 19 কিলো ওজনের মাছের মাথা, সেটা ভেজে নিয়ে আর কি সবজি আমি কেটে রেখেছি। কাঁচকলা দিয়েছিল শুকানো, আর একটা পেঁপে দিয়ে কেটে ওইটা দিয়ে একটা তরকারি করব শুকনো শুকনো করে, খেতে বেশ ভালোই লাগবে। এবার দেখো আমি মাছটা বাছা হয়ে গেছে, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে এবার সবজিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। এর মধ্যে ভুলে গেছিলাম আলুটাই কাটতে, আসল জিনিসটা কাটতে ভুলে গেছিলাম। তা ভাবছি ওইটা হতে হতে আমি আলুটা কেটে নিই, ফটাফট করে কেটে নিচ্ছি। যে আলুটা না দিলে কিন্তু তরকারি একদম ভালো লাগবে না। আলু না দিলে তরকারি রাজায় কিন্তু আলু না দিলে, আলু খারাপ, কিন্তু আলু না দিলে কোনো তরকারির টেস্ট হয় না। আমরা আলুটা খুব মানে না খেতে পারলে আর খাই না, আলুটা কম খাই আমরা, প্রচণ্ড হারে কম খাই। কিন্তু এইসব সবজিতে আলু না দিলেও খেতে ভালো লাগে না। ওই জন্য দেখো তোমার দাদাভাই চলে এসছে, আমার রান্না কমপ্লিট হয়নি এখনও, এইমাত্র এসে শুয়ে পড়েছে। আর এই দেখো আমার তরকারি এনে রেখে দিয়েছে। এবার ঘরটা ছাদ দিচ্ছি, যে তরকারিটা ঢাকা দেওয়া ছিল, হয়ে গেছে, পড়ে গেল ঢাকনাটা। দেখো সরিয়ে রাখছে, চিকেনটা হয়ে গেছে, তরকারিটা আর যে সবজিটা বানাতে হচ্ছে ওইটা আর একটুখানি হলে হয়ে যায়। তার মধ্যে হতে হতে জলটা দিয়ে ফুটছে। এবার আমি ভাবছি এবার পোছাটা লাগিয়ে নিই। তা পোছাটা লাগাতে চলে এসছে। আমি কিন্তু রান্না করতে করতে কাজ করি, অনেকেই করে না, আগে করে নেয়। আমি কিন্তু বেলায় উঠি, তো ওই জন্য আমার এরকম না করলে কাজটা তো হবে না। ওই জন্য দেখো ঘরটা মুছে নেব, এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্নান করে এসে ফটাফট করে ওকে খেতে দিতে পারবো। পুরো ঘর মুছতে, মানে বাইরে এখন মুছবো না, আজকে আমাদের এসি সার্ভিসিং করার কথা আছে, কিন্তু এসি এলা একদম আসেনি। আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। শুধু আমি বাইরেটা পোছা লাগিয়েছিলাম না, আবার সন্ধ্যার সময় যে লাগাতে হলো, আসবে করে আসলো না, শুধু আমি তখন আর পোছা লাগাতে পারিনি। দেখো আমার ছেলে এই ঘরে আছে, আর ছেলের বাবা ওই ঘরে আছে, দুজন দু ঘরে বসে আছে। আমার ছেলে বসে আছে না গো, শুয়ে আছে, সরি। ছেলে রাত্রে, কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, রাতে গেছিল ওর বন্ধু বাড়ি, বই টই দেখে পিকচার দেখে এসছে সকাল 7:30টার সময়। এসে আর এসে বলছে মাম্মি আমরা রাতে আর ঘুমাইনি, সবাই আড্ডা মেরেছি। তো এখন এসে ওর বাবা দোকানে যাবে, 10টা বাজে, তখনও ঘুম থেকে উঠেছে। একবার উঠে স্নান, না সরি সব ভুল বলছি, ও যখন এসছে ইসের থেকে, বন্ধুর বাড়ির থেকে এসে স্নান করে চা বিস্কুট খেয়ে আর একটু ফল খেয়ে মোবাইল দেখতে দেখতে ওর পাপা গেছে বাথরুম থেকে এসে দেখে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তারপরে আমি বালিশটা দিলাম, ওর বাবা বললো, ওর বাবা এসে ডেকেছে, বাবু উঠিনি। ওর বাবা বলছে যে ঘুমিয়ে পড়েছে, ছেলের মাথায় একটা বালিশ দাও। আমার ছেলে ঘুমিয়েছিল, তখন বালিশটা দিলাম, ঘুমোলো। এখন এই রান্নাবান্না কমপ্লিট করে মেনুতে আছে চিকেন, 6 পিস চিকেন রেখেছিলাম, কিন্তু পিসগুলো খুব বড় বড়। এই দেখো কি বড় বড় পিস, দেখতে পাচ্ছ, খুব বড় বড় পিস। আর ওই দেখো ওইটা বানিয়েছি, ওইটা হলো মাছের মাথা দিয়ে, পেঁপে দিয়ে, পশ্চিমবাংলার ওইটা কিন্তু পেঁপে দিয়ে আর আলু দিয়ে বানিয়েছি, আর কাঁচকলাতে। দেখো চা পান করে আমি কাস্তে পানি ভিজিয়ে রেখেছিলাম, বলছিলাম লেট হয়ে গেছে। তা তোমার দাদাভাই খিদে পেয়ে গেছে, আমার ছেলেরও খিদে পেয়েছে বলে আমি পরে এসে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজেছি, গ্যাস পরিষ্কার করে এই বাসন, শুধু এই জামা কাপড় কাচতে বাকি ছিল, জামা কাপড়গুলো কেচে দিচ্ছে। ওই জন্য দেখো জামা প্যান্টগুলো বেশি না বলে হাতে কেচে নিচ্ছি, এই ওয়াশিং মেশিনে দেবো না, চেষ্টা করবো, এখন দিনটা বড় তো অনেকটা টাইম পাবো, কেচে দেবো হাতেই। আর রোদ্দুর আছে, বেলা হলে কাচলেও শুকিয়ে যাবে, না শুকালে আমি বারান্দায় রেখে দেবো, শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এমনি মেশিন আর চালাবো না, এমনি এসি চলছে, তারপরে পাংখা চলছে সব ঘরে, ওই জন্য একটুখানি কষ্ট করে হলো জামা প্যান্ট কেচে দেবো। ওয়াশিং মেশিনটা সে চালাবো বর্ষাকালে জামা কাপড় শুকাতে চায় না, ওই জন্য অসুবিধা। তখনও বর্ষাকালে হলো ওয়াশিং মেশিনে চালিয়ে দেবো, তাহলে অর্ধেক তো শুকিয়ে যাবে, তখন জামাকাপড় শুকাতে অসুবিধা হবে না। আর ছেলে গেছিলো বড়দায়, সেই জামা প্যান্ট নিয়ে এসছে, ওইগুলোর মধ্যে দেখো জিন্স টি কেচে দিচ্ছে। আর জামাগুলো বেশি একটা জামা প্যান্ট হয়নি বলে হাতেই কেচে দিচ্ছি। আমার পা না প্রচণ্ড আরে ফুলছে, কি বলবো তোমাদের, এত পা ফুলছে, দেখলে তোমরা বুঝবে যে আমার পাটা কেমন ফুলছে। জানি হঠাৎ পা ফুলে যায় আমার, এই একটা রোগ, জানি না কি বাঁচবো কি মরবো সেটা না, ভুগবো এটা জানি। দেখো রোগ হলে মরে গেলে একটা ভাব, যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকা যায় কেমন লাগে বলো না, এদিকে মরছি না বাড়ছে, একটা মাঝখানে রাস্তায় ভীষণ কষ্ট। কিন্তু আমার সেই অবস্থায় পায়ে ব্যথায় আমি হাঁটতে পারছি না, পা দুটো ফুলে এত ভারী, যে হাতের আঙুলগুলো না ওইগুলো ফুলে গেছে,
আমি যে একটা সোনার আংটি পরে থাকি, ওই আংটিটা কিন্তু খুলে পড়ে যাচ্ছিলো, মাঝে দেখছিলাম। এখন এত এঁটে গেছে, বেরো করা যাচ্ছে না। হাতগুলো কীরকম ফুলেছে বলো, এর কি রোগ বলো তো, আর পাচ্ছি না। এত ওষুধ খাই তা আমার শরীর খারাপই সারে না, একটা না একটা রোগ বেঁধেই আছে। কি অসহ্য লাগে। যখন আমি খেতে পারতাম না তখন আমার একটা রোগ আর অসুখ ছিল না, এখন একটু খাওয়ার সুযোগ এসছে, এখন অসুখ দিয়ে চলে এসছে। চলো কথা বলতে বলতে বলছিলাম, এখন জামা কাপড়গুলো কাঁচা কমপ্লিট হয়ে গেল, এটা নাড়তে তো হবে। কি রোদ্দুর, বাইরে বাইরে আমার যেতে ইচ্ছা করে না। তাই দেখো এখন আমি জামা কাপড়গুলো নেড়ে দিই সুন্দরভাবে বিছানা, আর ওইখানে রোদ্দুর আছে সামনে, ওইখানে দিয়ে আসবো। আর এইখানে আমাদের ঘরের দিচ্ছে 1 মিনিট বা ভিডিও, সেই ঘরের ছামাটা এসছে, তো ওই জন্য এখানে দাঁড়িয়ে আগে জামা কাপড়গুলো নেড়ে দেবো, তারপরে স্ট্যান্ডটা ধরে ওইখানে রেখে আসবো। যেটুকু শুকাবে সকাল হতে হতে পুরো শুকিয়ে যাবে। যা রোদ্দুর আর গরমের তাপ, কাদের ওইখানে বেশি গরম আর রোদ্দুর পড়েছে বলো তো। আমাদের গুজরাটে যেখানে থাকি সেখানে প্রচণ্ড গরম, এসি ছাড়া থাকা যাচ্ছে না। দুপুরবেলা মনে হচ্ছে আগুনের মধ্যে আছি। হঠাৎ 2 দিনে প্রচণ্ড গরম পড়ে গেছে গো, প্রচণ্ড আরে গরম পড়ে গেছে। সবার মুখে শুনবে গরম গরম গরম। 12 মাস আমাদের এখানে শীতটা পড়ে না ততটা, কিন্তু গরমটা প্রচণ্ড আরে পড়ে, তাই কষ্ট হয়। কিন্তু কষ্ট হলে কী হবে, কাজ করতে আমার গরমকালটা ভালো লাগে বেশ, কাজ করতে মানে খুবই ভালো লাগে। দিনটা বড় হয়, কাজ পুরো হাতে করা, আর ব্যথা বিষটা কমে থাকে। কিন্তু জানি না পূর্ণিমা আসছে না, পূর্ণিমা আসছে দোলযাত্রা, ওই জন্য মনে হয় অমাবস্যা পূর্ণিমা আমার হাত পা ফুলে আর খুব ব্যথা করে, প্রচণ্ড আরে ব্যথা করে। ওই জন্য ফুলছে কি না সেটা বলতে পারবো না। আর আমি যে ডাক্তার দেখাই, আমার যে কোমরের সমস্যা ছিল, পায়ে ব্যথা, ওই ডাক্তারে বলেছে তোমার রক্ত নাই বলে গায়ে গা হাত পা ফোলে পাটা। তখন আমরা ওই ওষুধটা খাচ্ছিলাম, ডাক্তার দিয়েছিল, তখন আমার ফোলা ছিল না। যখনই আমি আবার খাওয়া বন্ধ করে দিয়েছি আবার ফুলছে। কিন্তু 12 মাস কাল ওইটা খেলেও তো মোটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো জামা প্যান্ট নেড়ে দিয়ে আসলাম ওইখানে, দেখেছো? এখন ফুল স্পিডে পাংখা চলছে। আর দেখো আমার ছেলে এখন স্কুল ছুটি হয়ে গেছে, মানে পরীক্ষা হয়েছে, খেলেছে, এখন উঠাতে হবে আমার। মাম্মি তুমি উঠিয়ে রাখো, খেলে চলে গেছে। আর চলো এবার আমি একটু চাটা বানাই, তোমার দাদা ঘুম থেকে উঠে গেছে, চাটা খাবে। বাবা আমার ঘুম আসতে এটা উঠে গেছে, এই দেখো চার জল বসিয়ে দিয়েছি। এত ঘুম পাচ্ছে কি বলবো, কিচ্ছু করার নাই, ঘুমোতে গেছে। ছেলে এসে তোমার দাদাভাই উঠে গেছে, এখন চা বানাতে চলে এসেছে গো। চাতে চিনি দিয়ে দিচ্ছে। আমার ছেলে একদম চা খাবে না বললো, আমাদের দুজনের চা। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর তোমাদের সাপোর্ট পেলে আমি আগে বাড়তে পারবো। তোমরা যদি সাপোর্ট না করে একদম না, তোমরা সাপোর্ট করবে কিন্তু আমাকে।